হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। সবে শীতের শুরু, একটু একটু করে কিন্তু ঠান্ডাটা পড়েই যাচ্ছে। দেখো, সকালবেলা উঠে গেছি, সকাল বলতে ভোরবেলায় উঠে গেছি। ভোরবেলায় উঠে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আজকে ছিল একটা ছোট্ট করে নারায়ণ পুজো, সেজন্যই কিন্তু আগে থেকে সব কাজকর্ম করে নিয়েছি। বাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মা দিদা সকাল সকাল স্নান করে নিয়েছে। অ্যাকচুয়ালি পুজোটা ছিল 8টার সময়, তাই জন্য কিন্তু দেখো তারাও কিন্তু ভোরবেলা উঠে স্নান টান সেরে নিয়ে পুজোর কাজে জোগাড় করা শুরু করে দিয়েছে। আর তার মধ্যেই ঢুকে গেছিলো আমাদের ঠাকুর দিদা। আগে স্নান সেরে নিয়ে কিন্তু ঠাকুরের কাজ করছিল, আর তার মধ্যেই কিন্তু আমাদের ঠাকুরমশাই এসে গেছে। আর মাকে দেখতে পেয়েছো, মা কিন্তু সবে স্নান সেরে ঠাকুর ঘরে যাচ্ছিল। তো কি করবে, মা দিদা তো ওইদিকে ঠাকুরের কাজ করছিল, আর আমি কিন্তু এত সকালে স্নান করিনি। দেখো, আমার যেহেতু একটা দুধের শিশু রয়েছে, সেই কারণে আমি এত সকালে স্নান করতে পারি না। আর আমারও কিন্তু ঠান্ডা লেগে গেলে মুশকিল আছে। সে কারণে মা বলছে তুই রান্নাঘরটা সামলে নে। তো তার জন্য দেখো আমি সকাল সকাল লুচি করছিলাম, আর এদিকে এই পাঁচমিশালি একটা তরকারি করছিলাম। আসলে ঠাকুরমশাই তো অনেক দূরে যাবে। আসলে ইনি কিন্তু আমাদের হাবড়ার ঠাকুরমশাই, এত দূরে এসেছে শুধুমাত্র আমাদের বাড়িতে পুজো করার জন্য। আমরা কিন্তু নতুন অ্যাপার্টমেন্টে আসার পরেও একটাও কিন্তু পুজো করিনি গৃহপ্রবেশের জন্য। আসলে মা একটা ভালো দিনের অপেক্ষায় ছিল, তাই জন্যই ক্যালেন্ডারের তারিখ দেখে ঠিক একটা ভালো দিন কিন্তু মা ঠিক করলো। আর সেই দিনই কিন্তু মা নারায়ণ পুজোটা দিল। সকাল সকাল পুজোটা হয়ে মনটা এত ভালো হয়ে গেল, আর কি বলবো, ঘরের পরিবেশটাও অন্যরকম লাগছিল। দিদা তো ভোরবেলা উঠে থেকেই তাড়াতাড়ি করে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ঠাকুরমশাই চলে আসবে। তো দেখো, মা আর দিদা মিলে কিন্তু সবটা ওদিকে সামলে নিল, আর আমিও কিন্তু রান্নাঘরের কাজটাও সামলে নিলাম। বিয়ে হয়ে আসার পর শ্বশুরবাড়িতে যে সমস্ত পুজো হয়েছে আমি দেখে এসেছি এই ঠাকুরমশাইকেই বলা হয়েছে। আসলে মায়ের কাছে শুনেছি সব পুজোতেই নাকি এই ঠাকুরমশাইকেই বলা হয়, সে আমরা হাবড়াতেই থাকি বা এই ক্যান্টনমেন্টেই থাকি না কেন। অ্যাকচুয়ালি কী বলো তো, উনি দেখছি যে সব পুজোই যখন করেছে তখন আমাদের এই নতুন অ্যাপার্টমেন্টে আসার পুজোটাও যেন উনিই করে দেয় গৃহপ্রবেশের। সে কারণে ওনাকে বলা হয়েছিল যে ওনার টাইম মতো একটা ভালো দিন দেখে আমাদের ঘরের পুজোটা যেন সেরে ফেলে। বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমি কিন্তু সেভাবে কোনো কাজই করতে পারি না, সংসারের সব কাজ কিন্তু মাই সামলায়। আমি কিন্তু সারাদিন মানে বেশি সময়টাই কিন্তু মেয়ের পিছনে দিই। অ্যাকচুয়ালি কী বলো তো, ছোটো বাচ্চা নিয়ে আমি পেরে উঠি না। মা না থাকলে যে আমার কী হতো সেটা শুধুমাত্র ওপরবেলাই জানে। তো যাই হোক, দেখো মেয়ে কিন্তু সকালে একবার ঘুম থেকে উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তারপর কিন্তু আমি ওকে তুলে ওকে ভালোভাবে পরিষ্কার করিয়ে দিলাম। আর ওকে যেই তেল মাখাতে যাব এখন, তখনই দেখলাম একটা পার্সেল এসেছে। আসলে আমি দুটো ঘড়ি একসাথে অর্ডার করেছিলাম, একটা মায়ের জন্য একটা আমার জন্য। আমাদের ঘড়ি দুটোই নষ্ট হয়ে গেছিলো, তো মা বলেছে তোর জন্য একটা অর্ডার দে, আমার জন্য একটা অর্ডার দে। তো পার্সেলটা এসেছে, দেখো দেখলাম ঘড়ি। এটা আমি কিন্তু গেস করে নিয়েছিলাম যে ঘড়িই এসেছে। মনে মনে ভাবছিলাম মায়ের ঘড়িটা যখন তাড়াতাড়ি চলে আসলো, তাহলে আমার ঘড়িটাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তো তারপরে দেখো মেয়েকে তেল মাখানোর সময় মেয়ে আমার কোলে হিসু করে দিয়েছিল বলে জাস্ট একটু টাইম আমি বাথরুমে গিয়ে নাইটিটা চেঞ্জ করে আবার মেয়েকে তেল মাখাতে বসেছিলাম। তার মধ্যেই কিন্তু বলতে না বলতে আমার ঘড়িটা চলে এসেছে। আমি ভাবতেই পারিনি যে মানে এত তাড়াতাড়ি দুটো ঘড়ি চলে আসবে একসাথেই। খুব আনন্দ হয়েছিল। তো আমার ঘড়িটাও দেখো এখানে চলে এসেছে, তার মানে দুটো ঘড়ি একসাথেই চলে আসলো। মায়ের জন্য অর্ডার করেছিলাম মায়ের পছন্দ মতো একটা বেল্টের ঘড়ি, আর আমি অর্ডার করেছিলাম আমার পছন্দ মতো একটা চেনের ঘড়ি। দুরকম দুটো ঘড়ি হয়ে গেল। মা আর আমি দুজনেই কিন্তু অল্টার করে পরতে পারবো, কারণ একই ঘড়ি নিলেই আর অল্টার করে পরা হতো না। সেই কারণেই দুজনে দুরকম ঘড়ি নিলাম, দুজনের পছন্দ মতো, বেশ ভালোই হলো। এরপর দেখো আমি কিন্তু মেয়েকে তেল মাখিয়ে রেখে স্নান টান করিয়ে দিয়ে চলে আসলাম কিন্তু পার্লারে। দিদাকে নিয়েই এসেছিলাম। কি করব বলো, নিজেকেও তো একটু টাইম দিতে হবে, নিজেকেও একটু সাজাতে হবে। যেহেতু ছিল বিয়ের ইনভিটেশন, আর একটা না দুটো বিয়ে ছিল। হ্যাঁ, আমাদের কিন্তু ক্যান্টনমেন্টেও ছিল 3টে ইনভিটেশন, তবে সব কিছু আমি বাদ দিয়ে মাত্র দুটো বিয়েতেই কিন্তু আমি যাব। কেননা একদম নিজের বিয়েই, মানে নিজের মানুষের বিয়েই, সেই কারণেই বলতে পারো। না গেলে যেহেতু রাগ করবে তাই। আর সেই জন্য দেখো দিদাকে নিয়ে চলে আসলাম পার্লারে। দিদাকে বসিয়ে রেখেছিলাম, আর আমি এদিকে করছিলাম একটু মুখের কাজ। আর দেখো যেই পার্লারে আমি যাই, সেই পার্লারের আন্টিটা আজকে খোলেনি তার শারীরিক অসুস্থতার জন্য, সেই কারণে কিন্তু আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে পার্লারটায়। আর এই দিদির কাজ এত সুন্দর, আমি প্রথম আসাতেই কিন্তু আমার একেবারে পছন্দ হয়ে গেছিলো। কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ছিল। এরপর পার্লারের কাজ মিটে গেলে দেখো বাড়ির দিকে ফিরছিলাম, আর দেখো আমার মুখটা কতটা গ্লো করছে। দিদির হাতের কাজটা সত্যি অসাধারণ ছিল। তো বাড়ি ফিরে এসে দেখো স্নান টান করে নিয়ে তারপর আবার মেয়ের কাছে আসলাম। মেয়েকে যেহেতু আমি টিপ না পরিয়েই চলে গিয়েছিলাম, মেয়ে অ্যাকচুয়ালি আমার স্নান করে উঠলে না ঘুমিয়ে পড়ে, সেই কারণে দেখো ঘুম থেকেও উঠে গেছে, আমিও স্নান করে নিয়েছি। এবার মেয়েকে দেখো টিপ পরাচ্ছিলাম। তো চলো ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।